হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু নীল সুপ্রিম এডুকেশন। তো চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিতে চাও কিংবা যারা অলরেডি নেওয়া শুরু করেছো কিংবা নিচ্ছ, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স আমি বলবো, যে ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো, ট্রিক্স বা রুল যেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা সাকসেস পাবে। আমি এটুকুন 100% গ্যারান্টি দিচ্ছি। ওকে, সাকসেস তোমার মানে রুলগুলো ফলো করলে অবশ্যই তুমি সাকসেস পাবে। ওকে, তো সেই পথেই তোমাকে চলতে হবে, ঠিক আছে? আমি যেই পথটা অবলম্বন করেছি, যেই পথ ধরে সাকসেস হয়েছি, তোমাদেরও সেম জিনিসগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, গভর্নমেন্ট জব পেতে গেলে কিছু রুল যেগুলো আমাদের ডাইরেক্ট কাজে লাগে না, বাট ইনডাইরেক্টলি কিন্তু আমাদের কাজে লাগে, যেগুলো তোমরা এখন বুঝতে পারবে না, তোমরা একবার জব পেয়ে যাও তারপর বুঝতে পারবে। ওকে, রুলগুলো তোমাকে ফলো করতে হবে। কেন রুলগুলো ফলো করতে হবে তার কারণ কি? এই যে তোমার দীর্ঘদিনের পড়াশুনো, এই যে 2-4 বছর পড়াশুনো করে তোমরা একটা গভর্নমেন্ট জব পাবে, এই পড়াশুনোগুলো কি তুমি গভর্নমেন্ট জব পাওয়ার পরে এই পড়াশুনো কি তোমার কাজে লাগবে? কোনো কাজে লাগবে না পড়াশুনোগুলো। ওখানে কাজের সঙ্গে তোমার পড়াশুনোর কোনো মিল থাকবে না। বাট তাহলে পড়াশুনো কেন? পড়াশুনোটা তোমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। তুমি যখন ডেইলি তোমার ডিউটি করতে হবে, ডেইলি 8 আওয়ার্স করে ডিউটি করতে হবে, তোমাকে টাইম মেনটেন করে ডিউটি করতে হবে। তোমাকে যদি ডেইলি 8টা টাইম দেওয়া হয়, তোমাকে বিফোর 8 মানে 8টার আগে তোমাকে এন্ট্রি করতে হবে। ওকে, তোমাকে এই যে টাইম মেনটেন, এই টাইম মেনটেনটা তোমাকে করতে হবে, তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এই যে তোমার পড়াশুনো দীর্ঘদিনের, অনেকে আছে কি পড়াশুনো করতে করতে 1-1.5 বছর পড়াশুনো করতে করতে ছেড়ে দেবে, যে হচ্ছে না, চলে যায় কাজে, কোথাও চলে যায়, অন্য কোনো প্রাইভেট সেক্টরে চলে যায়। বাট তারাই সাকসেস হবে যারা এই লাইনে টিকে থাকবে এবং যারা হনেস্টলি পড়াশুনো করবে। ওকে, তো আমি কিছু রুল তোমাদের বলবো। দেখো দেখো ফার্স্ট সবচাইতে বড় পয়েন্ট তোমাদের হচ্ছে টাইম মেনটেন করা। টাইম তোমাকে মেনটেন করে চলতে হবে। ডোন্ট ওয়েস্ট ইওর ইম্পর্টেন্ট টাইম। তোমার মূল্যবান সময় তুমি নষ্ট করো না। একটা টাইমের দাম কিন্তু তোমাকে পরবর্তীতে দিতে হবে। তুমি যদি এখন সময় ওয়েস্ট করো, তাহলে একটা সময়ের মূল্য কিন্তু তোমাকে পরে তার ভুল মানে মাসুল গুনতে হবে একটা সময়। টাইম মেনটেন মানে কি? টাইম মেনটেন দেখো, টাইম মেনটেন কীরকম হয় দেখো, তুমি গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট মানে তুমি 2 টাইপের স্টুডেন্ট থাকে। কিছু স্টুডেন্ট নাইট স্টাডি করে, কিছু স্টুডেন্ট নাইট স্টাডি করে না, মানে ওরা দিনের বেলা স্টাডি করে, রাত্রে 8, 9টা, 10টা, 11টা পর্যন্ত পড়াশুনো করে। তো যারা প্রথমে ডেইলি মানে যারা দিনের বেলা স্টাডি করে, মানে তাদের জন্য আমি বলবো, তোমরা একটা ডেইলি কি বলবো, তোমরা রোজ ভোর 7টার সময় যদি ঘুম থেকে ওঠো, আমি টাইম বলছি কিন্তু, যদি 8টায় ঘুম থেকে ওঠো তাহলে 8টায় উঠতে হবে কিন্তু রোজ। তোমার যদি টার্গেট থাকে যে আমি 6টায় ঘুম থেকে উঠবো, তুমি ডেইলি 6টার সময় ঘুম থেকে ওঠো। তোমার টাইম কি? আমি এরকম টাইম থাকবে যে আমি 6 AM আমি ঘুম থেকে উঠবো, আমি 1 আওয়ারের মধ্যে উইদিন 1 আওয়ার ফ্রেশ হব, সঙ্গে আমি ব্রেকফাস্ট করে নেবো। তাহলে এখানে 7টা বেজে গেলো। এবার আমি 7টা AM থেকে আমি পড়তে বসবো। এই যে 7 AM, এই 7 AM থেকে টানা 10 AM, এই 3 ঘন্টার সঠিক ইউজ তোমাকে করতে হবে। এই সকালবেলার স্টাডি কিন্তু তুমি বুঝবে না, এই যে মর্নিংয়ে স্টাডি এটা যে কী কাজে লাগে তোমার। সকালবেলা স্টাডি কিন্তু বিশাল মানে তোমার বিশাল মানে এখানে তোমার যেটাই তুমি করবে তোমার একদম মনের মধ্যে গেঁথে যাবে। তো এই মর্নিং স্টাডি কিন্তু দিনের শুরুটা কিন্তু তোমাকে ভালো করতে হবে। দিনের শুরুটা যদি তুমি ভালো করতে পারো, তাহলে সারাদিনটা তোমার ভালো কাটবে এবং তুমি ভালোভাবে সেদিন স্টাডি করতে পারবে। বাট এখানে যদি তুমি শুরুয়াত না করতে পারো দিনের মধ্যে, যদি এই সকালটা, আমার কিন্তু লাইভ এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই সকালবেলা যদি তুমি পড়াশোনা না করতে পারো, এটা যদি মার যায়, তোমার মনে হবে কি সেদিনটা আজকে সকালে পড়তে পারিনি, চলো কালকের থেকে শুরু করব, ঠিক আছে? এরকম কিন্তু মনে হবে। তাই এই মর্নিংটা কিন্তু খুব স্পেশাল। যারা মানে পুরোপুরি গভর্নমেন্ট জবের জন্য টাইম দিতে পারছো, তাদের জন্য কিন্তু এই মর্নিং সময়টা কিন্তু খুব স্পেশাল। তো এই 3 ঘন্টা আমি স্টাডি করব। কিন্তু এই যে রুটিন 3 ঘন্টা তুমি পড়াশোনা করছো, তারপর তুমি 1 ঘন্টা ব্রেক নিয়ে তুমি আবার স্নান টান করে আবার বসছো, এই যে তোমার ডেইলি টাইম মেনটেন, স্নানের টাইম, যে আমি যদি ডেইলি 11টার স্নান করি, তো ডেইলি আমাকে 11টায় স্নান করতে হবে। আমি যদি কেউ 1টায় স্নান করে, তো তাকে 1টায় স্নান করতে হবে। ওকে, বিকালে যদি কেউ খেলাধুলো করে, তো সেই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা টাইম তার বাধা থাকবে। কেউ যদি খেলাধুলার পরিবর্তে কেউ বাজারে যেতে যায়, সে 8 ঘন্টা বাজারে এরকম থাকবে, 8 ঘন্টা আমি বাজারে গিয়ে ওখানে কিছু সময় স্পেন্ড করবো। বাট বাড়িতে ব্যাক এসে আমি কিন্তু 7টার মধ্যে আবার রাত 7টা থেকে 10টা পড়তে বসবো।
এরকমভাবে কিন্তু তোমাকে টাইম মেনটেন করতে হবে। তুমি এই না যে তুমি আজকে আমি 2 ঘন্টা পড়লাম, পট করে কালকে আমি 9টার সময় রাত্রেবেলা আমি রাত জাগলাম, রাত জেগে মোবাইল ইউজ করলাম, মোবাইল ইউজ করতে আমার ঘুমোতে 2টো বাজলো, আমি সকালে 9টার সময় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি সেদিন সকালের স্টাডিটা নষ্ট করলাম। এরকমভাবে কিন্তু তুমি চাকরি পাবে না, আমি এটা লিখে দেবো, তুমি চাকরি পাবে না। ওকে, এইটা টাইম মেনটেনের তোমাকে করতে হবে। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্ট আমি তোমাদের সঙ্গে বলবো, তোমাকে সাজানো গোছানো থাকতে হবে। সাজানো গোছানো মানে তুমি যেখানে স্টাডি করছো তোমার একটা স্টাডি টেবিল আছে, টেবিলে তোমার যে বইগুলো জাস্ট তুমি স্টাডি করবে, ধরো তুমি একটা জিকে বই যেটা ইউজ করো সে জিকে বইটা রাখবে, তুমি একটা ম্যাথের বুক ইউজ করো ম্যাথের বুকটা রাখবে, তুমি যে খাতাটা তুমি নোট করছো রিজনিং খাতা, তারপরে ম্যাথের খাতা যেটা নোট বানাচ্ছো সেই ম্যাথের খাতাগুলো রাখবে। অল্প কিছু ম্যাটেরিয়াল তোমার টেবিলে থাকবে। যদি কোনো ডেস্কটপ থেকে থাকে কম্পিউটার, তুমি ডেস্কটপটা টেবিলে প্লেস করো, একটা সঙ্গে তুমি ফুলের একটা ছোট্ট ফুলদানি তুমি ইউজ করতে পারো, মানে ওখানে সাজানো গোছানো থাকবে, টেবিল জায়গাটা যেন নোংরা না থাকে, তাহলে কি পড়াশোনায় তোমার মন বসবে। ক্লিয়ার? এরকম তোমাকে সাজানো গোছানো থাকতে হবে। ওকে, 3 নম্বর পয়েন্ট কি, যে নিজের কাছে তোমাকে সত্যি কথা বলতে হবে। সত্যি কথা মানে তোমাকে কিন্তু এই অনেস্ট থাকতে হবে, সত্যি সর্বদা সত্যি কথা তোমাকে বলতে হবে। মানে যে তুমি যে ধরো আজকে সকাল থেকে তুমি কোনো কিছুই করলে না, বাট দিন শেষে তোমাকে একবার কিন্তু নিজের আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজের কাছে নিজেকে বলতে হবে যে আমি আজকে স্টাডি করিনি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে হবে কি আমি আজকে কিচ্ছু পড়াশুনো করিনি, আমি আজকে ফাঁকি মেরেছি, আজকের দিনটা আমি শুধু শুধু নষ্ট করেছি। এই সত্যি কথাটা বলার ক্ষমতা তোমার নিজের কাছে থাকতে হবে। নিজেকে বলতে হবে যে তুই আজকে পড়াশুনো করিসনি, তুই আজকে নিজের জন্য কিচ্ছু করিসনি, তুই আজকে একটা জবের জন্য প্রিপারেশন নিচ্ছিস, সেই জব পাওয়ার জন্য তুই আজকে কিচ্ছু করিসনি। বা তুই করিসনি বলে কি দেশের যে অন্য মানুষগুলো তারা করেনি? কোটি কোটি ছেলেপেলে কিন্তু দেশের মানে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু হাতে ধরে কিছু ছেলেপেলে চাকরি পাচ্ছে, তারাই পাচ্ছে যারা কিন্তু রুলগুলো ফলো করছে, ডেইলি পড়াশুনো মেনটেন করছে, টাইম মেনটেন করছে, এই জিনিসগুলো ফলো করছে। ওকে, 4 নম্বর পয়েন্ট কি, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দিন শেষে ডেইলি রুটিন। তুমি কিন্তু ওই রকম রুটিন বানাবে না যে আমার একটা রুটিন বানালাম, দেওয়ালে সেটকে দিলাম যে সোমবারের দিন জিকে এই হবে, আমি ম্যাথ করবো এই টাইম, ওরকম রুটিন হবে। ওরকম রুটিন আমি দেওয়ালে শয় রুটিনটা নিয়েছি, বাট কোনো রুটিনে কোনো কাজ হয়নি, ওই রুটিনের কোনো কাজই নেই। আমরা কি করব, আমরা যখন ঘুমোতে যাব, ঘুমোতে যাওয়ার আগে আমরা একটা ডায়েরি বানাবো, ছোট্ট ডায়েরি বানাবো, একটা ডায়েরির উপরে লিখবো ডেইলি রুটিন, ওখানে লিখে রাখবো যে কালকে ভোর 7টা থেকে 9টা আমি এই 2 ঘন্টায় আমি কি করব, আমি ম্যাথ ইউটিউব থেকে ক্লাস করে সেটা রিভিশন করব। আমি টার্গেটগুলো লিখবে, ছোট্ট ছোট্ট টার্গেট বানাও, তোমাকে বড় টার্গেট বানাতে হবে না, তোমাকে বড় টার্গেট বানানোর কোনো দরকার নেই, তুমি ছোট্ট ছোট্ট টার্গেট বানাও, ছোট্ট ছোট্ট টার্গেট বানিয়ে সেই টার্গেটগুলোকে পূর্ণ করো, নিজের মনকে তুমি শান্তি দিতে পারবে। বাট এত বড় টার্গেট বানালাম, সেটার হাফ কমপ্লিট করলাম, তুমি নিজের মনকে শান্তি দিতে পারবে না। কী হবে যে আমি রুটিনটা কমপ্লিট করতে হবে। ছোট্ট টার্গেট বানাও, একটা ছোট্ট এরকম থাকবে, 7টা থেকে 9টার মধ্যে একটা ক্লাস করব, সেই ক্লাসটা রিভিশন করব, স্নান টান করার পর 11টা থেকে রিজনিংয়ের একটা ক্লাস করব, রিজনিংটা রিভিশন করব। ওকে, জিকের একটা কি বলে একটা চ্যাপ্টারের অর্ধেক আমি পড়বো, ঠিক আছে? এরকমভাবে তুমি রুটিন, ডেইলি রুটিন সেট করো। সেইটা তুমি যখন রুটিন হয়ে গেল, টিক মেরে দাও, আমার ম্যাথের সিলেবাস আজকে এটুকুন করেছি, যেটা টার্গেট ছিল, রিজনিংটা করেছি, জিকেটা একটু পড়েছি, বাট তুমি নিজের মনটাকে খুশি করে দিতে পারলে। দেখো চাকরি, এই যে চাকরির লাইন, এটা কিন্তু কি বলবো, মানে আস্তে আস্তে দৌড়াতে হবে তোমাকে, যেমন কচ্ছপ যায় ছোটো ছোটো করে, ওরকমভাবে তোমাকে ছোট্ট ছোট্ট টার্গেট বানিয়ে তোমাকে ফিল করতে হবে। একবারে তুমি এত কিছু করে তুমি কিন্তু রাজা হতে পারবে না, একবারে অল্প অল্প ছোট্ট টার্গেট বানিয়ে তোমাকে চলতে হবে, ঠিক আছে? দেখো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না আমরা, কোন অ্যাপ ইউজ করতে পারবো না? ইনস্টাগ্রাম আমরা ইউজ করবো না, ওকে? ইনস্টাগ্রাম ইউজ করবো না, ফেসবুক আমরা ইউজ করবো না, যথেষ্ট টাইম ওয়েস্ট হয়। তুমি দেখবে, তুমি যদি তোমার সেটিংসে যাবে, অ্যাপসে যাবে, অ্যাপের ওখানে গিয়ে তুমি দেখতে পারবে তোমার কোন অ্যাপগুলোতে কত টাইম ওয়েস্ট হচ্ছে। তুমি একবার ঢুকলে সেখান থেকে কিন্তু আর বেরোতে পারবে না। তোমার মনে হবে যে আমি 1 মিনিট করব, কিন্তু তুমি শর্টসে চলে যাবে, শর্ট দেখতে দেখতে তোমার টাইম ওয়েস্ট হয়ে যাবে, ওকে? তো ফেসবুক ইনস্টা করা যাবে না, ক্লিয়ারলি মনে থাকবে। কি করতে পারবে, তুমি ইউটিউবটা রাখবে তোমার ফোনে ক্লাস দেখার জন্য, সঙ্গে টেলিগ্রাম অ্যাপটা রাখবে তোমার যাবতীয় অফিসিয়াল যে ডকুমেন্টসগুলো তোমার পিডিএফ ডাউনলোড করার জন্য রাখবে, ওকে? সো ইউটিউবে কিন্তু তুমি শর্টসে যাবে না, ইউটিউবে তুমি শর্টসে একবার ঢুকে গেলে সেখান থেকে বেরোতে পারবে না। খুব নেশা, এগুলো আমি ফেস করেছি, আমি জানি। আমি
তোমাদের সঙ্গে লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এটা আমি ফেস করেছি, আমি জানি। শর্টসে ঢুকলে 30 মিনিট কিংবা 1 ঘন্টার আগে তুমি বেরোতে পারবে না, আমি লিখে দেবো। তাই সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করব না। আমি কিন্তু যতদিন আমি প্রিপারেশন নিয়েছি, আমার কিন্তু ফেসবুক প্রথম দিকে ছিল, বাট যেদিন আমি বুঝতে পারলাম যে প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছে ফেসবুক আমি আনইনস্টল করে দিয়েছি। ইনস্টাগ্রাম আমি ইউজ করিনি কোনো দিন, ওকে। তাও কিন্তু ইউটিউব ছিল, ইউটিউব কিন্তু শর্টসে মোটামুটি টাইম আমার ওয়েস্ট হতো, কিন্তু আমি তোমাদের বলবো শর্টস তোমরা দেখবে না, ক্লিয়ার? উল্টোপাল্টা ভিডিওর পিছনে তুমি পড়বে না, ঠিক আছে? আর কি বলবো, মোটিভেশন ভিডিও সবচাইতে খারাপ। কি বলবো তোমাকে, মোটিভেশন ভিডিও, এই মোটিভেশন ভিডিও দেখার যদি অভ্যেস করো তুমি, মোটিভেশন ভিডিও দেখা যদি তুমি অভ্যাস বানাও, তুমি দেখো, অল্প দেখো, একটা দেখো, কিন্তু একবার যদি অভ্যাস হয়ে যায়, তুমি এই মোটিভেশন ভিডিওটা কিন্তু তোমার কাছে একটা কি বলবো, একটা মানে হ্যাবিট হয়ে যাবে। মোটিভেশন ভিডিও দেখবে, দেখতে দেখতে তোমার এটা ভালো লাগবে, এটা তুমি একটা অভ্যাস বানিয়ে নেবে, টাইমটা ওয়েস্ট হয়ে যাবে শুধু, ওকে। আর এই যে জিনিসটা পজিটিভ থিঙ্কিং, চাকরি পাওয়ার 90% কাজ করে পজিটিভ থিঙ্কিং। তোমার যদি নিজের কাছে তুমি যদি নিজেই কনফিডেন্ট না থাকো যে আমি চাকরি পাবো, আমি গভর্নমেন্ট জব পাবো, এই বিশ্বাসটা তোমার নিজের মধ্যে আনতে হবে, ওকে। আমি কবে এনেছিলাম জানো? আমি ব্যাঙ্গালোরে 2 মাস প্রাইভেট সেক্টরে জব করেছি। তা প্রাইভেট সেক্টরে জব করে আমার মনে হয়েছিল যে এইভাবে আমি জীবন কাটাতে পারবো না। তখন আমি ডিসাইড করেছিলাম বাড়ি যাব, গভর্নমেন্ট জবের পিছনে, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব। আমার দ্বিতীয় কোনো লাইফে অপশান নেই, আমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, উই হ্যাভ টু ক্র্যাক গভর্নমেন্ট জব। দ্বিতীয় কোনো অপশান আমার লাইফে ছিল না। তো দ্বিতীয় কোনো অপশান যখন থাকবে না, তোমার লাইফে একটাই উদ্দেশ্য থাকবে যে আমি গভর্নমেন্ট জব ক্র্যাক করব, তখন তুমি ক্র্যাক করতে পারবে। পজিটিভ থিঙ্কিং মানে এইটা, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। যত খারাপ সিচুয়েশান আসুক, অনেক খারাপ সিচুয়েশান জীবনে তোমার আসবে, তাও সেখানে তোমার কিন্তু পজিটিভ থিঙ্কিং করতে হবে তোমাকে, যে আমি পারবো। একটা এক্সামে তোমার ক্র্যাক হবে না, না কোনো ব্যাপার না, নেক্সট এক্সামের জন্য আরও ভালো করে প্রিপারেশন নেবো। এই যে পজিটিভ চিন্তা, এইটা তোমাকে কিন্তু জেতাবে, ওকে। পজিটিভ চিন্তা কিন্তু তোমাকে জেতাবে, অল টাইম জেতাবে। পজিটিভ চিন্তা তোমার থাকতেই হবে। সো অল টাইম থিঙ্কিং পজিটিভ, ওকে। তো এই রুলগুলো তোমাকে ফলো করতে হবে। তুমি যদি গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট হও এবং প্রিপারেশন নেওয়ার কথা তুমি ভাবছো, তাহলে এই রুলগুলো তোমাকে ফলো করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।